এদিকে টাঙ্গাইল ধলার টেঙ্গর এলাকায় ট্রেনে কাটা পড়ে 5 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 3 নারী ছাড়াও এক শিশু রয়েছে। দর্শক এই বিষয়ে আরও কিছু তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, আপনার কাছে জানতে চাইবো এই দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন কিনা? আর আমরা যতটুকু জেনেছি এই দুর্ঘটনায় 5 জন মারা গেছেন, তার মধ্যে 3 জন নারী এবং একজন শিশু রয়েছেন। তাদের পরিচয় শনাক্ত করা গেছে কিনা? সবকিছু মিলে আপনি এই মুহূর্তে সেই ঘটনাস্থলে আছেন, সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদের। সাথী, একেবারেই যদি হৃদয় বিদারক যে ঘটনা, মর্মান্তিক যদি ঘটনা, সেই ঘটনাটি আমরা বলি। এই মানুষগুলি যারা ছিলেন তারা গাইবান্ধার সদুল্লাপুরের বাসিন্দা। তারা কর্মস্থলে ফিরছিলেন, কেউ গোড়াই গাজীপুরের এই অংশে তারা যাচ্ছিলেন। এই যে একটি পরিবহন, আমরা যদি চেষ্টা করি আপনাকে পিছন থেকে দেখাতে, যে পরিবহনটি থেকে তারা যাচ্ছিলেন, এই পরিবহনটি এই টাঙ্গাইলের কালিহাতির এলেঙ্গা থেকে যে যমুনা সেতু পর্যন্ত যে সড়ক রয়েছে, সেই সড়কের ধলাটেঙ্গর যে এলাকাটি রয়েছে, সেই এলাকায় এসে এই গাড়িটির যে তার জ্বালানি তেল সেটি ফুরিয়ে যায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ফুরিয়ে গেলে সে রাস্তার পাশে তিনি এই গাড়িটি দাঁড় করানো হয় এবং এরপরে গাড়ির যারা চালক এবং হেল্পার তারা যান হচ্ছে এই তেলের সংগ্রহ করার জন্য এলেঙ্গার দিকে। এর সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেসের যে ট্রেন, সেই ট্রেনটি এদিক দিয়ে যায় এবং এই যে যারা গাড়ির যাত্রী রয়েছেন, এই যাত্রীদের মধ্যে অনেকেই তখন এই রেল লাইন ধরে তারা হাঁটাহাঁটি করছিলেন অথবা প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য কেউ কেউ গিয়েছিলেন। এই সময় যারা গিয়েছিলেন তাদের মধ্যে থেকেই 3 নারী, 1 শিশু এবং 1 পুরুষ তারা সঙ্গে সঙ্গে নিহত হন এবং এই ঘটনায় আরো 2 জন কিন্তু আহত হয়েছেন। তা আমরা এদের যারা স্বজন রয়েছেন বা পার্শ্ববর্তী এলাকার লোকজন রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যে বিষয়টা বলছিল যে তারা কেউই পরিবারের সদস্য নয় বা এরকম নয়, একজন আরেকজনের সদস্য, কিন্তু যে ঘটনার মধ্যে দিয়ে গিয়েছেন তারা সকলেই এখন বাকরুদ্ধ এবং এই ঘটনাস্থলে পুলিশ এসেছেন। পুলিশের থেকে তারা যে মরদেহ যে সুরতহাল যে প্রাথমিক সেটি তারা করছেন এবং যে দুর্ঘটনার কারণ যেটি সেটি তদন্তের জন্যও তারা করছেন। কিন্তু প্রাথমিকভাবে যে বিষয়টি আমরা জেনেছি যে এই ঘটনায় এখন পর্যন্ত 5 জন নিহত হয়েছেন এবং 5 জনের মধ্যেই 3 জন নারী, 1 জন শিশু, 1 জন পুরুষ। তাদের প্রত্যেকেরই বাড়ি গাইবান্ধার সদুল্লাপুরের সিলিমপুর এলাকার। তারা বলছিলেন যে একই জায়গার মানুষ, তারা বিভিন্ন কর্মস্থলে যাচ্ছিলেন এবং যে পরিবারের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে একেবারেই শোকের ছায়া নেমে এসেছে। সাথী, ধন্যবাদ আপনাকে।